রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেমে করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের ভিতরে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো আপনি জানাইয়া দেন আমি আল্লাহকে যারা পাইতে চায়, আমি আল্লাহর রহমত যারা চায়, আমি আল্লাহর বরকত যারা চায়, তারা যেন একটা কাজ করে। জোরে বলেন কয়টা? আর একটু জবানটা খুলে বলেন কয়টা? আল্লাহ বললেন একটা কাজ যেন তারা করে, আর সে কাজটা হলো ফাত্তাবিউনি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন আর সেই কাজটা হইল আপনি নবীকে তারা যেন ভালোবাসে, আপনি নবীকে তারা যেন অনুসরণ অনুকরণ করে, আপনি নবীর কথা যেন তারা মেনে চলে। আপনি নবীকে যদি তারা অনুসরণ অনুকরণ করে, আপনি নবীকে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহ বলে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মধুপুর এলাকার মানুষ, আমার নবীর একটা হাদিস আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি। হাদিসটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলে দিয়েছেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সব মানুষ থেকে, শুধু তাই নয় নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবা, আমি নবীকে বেশি প্রাধান্য দিতে না পারবা, আমি নবীকে বেশি মুহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমার নবীকে ভালোবাসতে হবে, আমার
নবীকে মুহাব্বত করতে হবে, আমার নবীকে কেমন ভালোবাসা লাগবে, আমার নবীকে কেমন মুহাব্বত করতে হবে একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন সাহাবী আয়েশা হাজির হইয়া গেছে। যেই সাহাবীটার চেহারাটা ভালো না, যেই সাহাবীর চেহারাটা ভালো না, যেই সাহাবীটার গায়ের রংটা হলো একেবারে কালো কুসকুসে। জোরে বলেন কেমন? গায়ের রং একেবারে কালো কুসকুসে, চেহারা ভালো না, মুখের চেহারা ফেস কাটিং খুব একটা ভালো না, মানুষ একবার তাকাইলে আর দ্বিতীয়বার তাকাইতে চায় না। এ বন্ধুরা, এমন একজন নবীজির সাহাবী যার নাম হইল সাআদুল আসাদ। এই সাআদুল আসাদ আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো কলেমার দাওয়াত দেন গো নবী। এ নবী, আমি আপনার কাছে একটা কথা জানতে আসছি। আমি যদি কলেমাটা পড়ি আর কলেমা পড়ার পরে আমার আল্লাহ কি তার জান্নাত তোমাকে দিবে কিনা বলুন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাআদুল আসাদ, তুমি যদি কলেমা পড়তে পারো আর কলেমা পড়া মুসলমান হইয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহর 8টা জান্নাত আছে। 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যেই জান্নাতটা তোমার পছন্দ হয় ওই জান্নাত দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত সাআদুল আসাদ ডাক দিয়া বলেন, নবী গো, আমার চেহারাটা তো ভালো না, আমার দেখতে তোমার ভালো লাগে না, আল্লাহ আমারে কি জান্নাত দিবে? আমার নবী বলে, আমি কথা দিলাম, তুমি যদি আমি নবীরে ভালোবাসতে পারো, আমি নবীকে মুহাব্বত করতে পারো, আমি নবীর সুন্নাত মেনে চলতে পারো, আমি নবী বলে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর সুন্নাতকে যে ব্যক্তি ভালোবাসলো ওই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো আমি নবী বলে দিলাম ওই আল্লাহর বান্দা আমি নবীর সাথেই আল্লাহর জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাআদুল আসাদ ডাক দিয়া বলে, নবী গো, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত সাআদুল আসাদ মুসলমান হইয়া গেলেন। এবার একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হযরত সাআদুল আসাদ এবার প্রবল যুবক হয়ে গেছে। হযরত সাআদুল আসাদের বয়সটা এবার পরিপূর্ণ হয়েছে, একেবারে যুবক মানুষ। হযরত সাআদুল আসাদ দেখে তার বিবাহের বয়স হয়েছে। হযরত সাআদুল আসাদ এবার বিবাহের জন্য চেষ্টা করতেছে, বিবাহের জন্য পাত্রী দেখতে। যার মেয়েটা দেখতে যায়, মেয়ে দেখার আগে মেয়ের বাবাই তারে অপছন্দ করে। কথা বোঝেন নাই? কি কোন? যার চেহারা ভালো না, দেখতে কালো, চেহারার রং ভালো না, তার কাছে কেউ কি মেয়ে দিতে চায়? কথা কয় না, চায়? এ মধুপুরের মানুষ, এবার হযরত সাআদুল আসাদ এবার সবার কাছ থেকে ফিরে আসে। এবার কেউ তার কাছে বিয়ে দিতে চায় না। হযরত সাআদুল আসাদ এবার চিন্তা করে, হায় হায়, আমার কপালে বুঝি বিবাহ নাই, আমার মনে হয় স্ত্রী হবে না, আমার কপালে নাই, এই দুনিয়ার জমিনে মনে হয় আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব হবে না। এবার হযরত সাআদুল আসাদ আবার নবীজির দরবারে হাজির হয়ে
হইয়া গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে হযরত সাআদুল আসাদ নবীজির দরবারে যাইয়া হাজির হইয়া এবার দেখে দেখে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসে কলেমাটা পয়রা মুসলমান হয়ে গেছি। আমি তো কলেমা পয়রা মুসলমান হয়েছি। আপনি বলে দিয়েছেন আল্লাহ আমারে জান্নাত দিবে, কিন্তু দুনিয়ার মানুষ তো আমারে দেখতে পারে না। এই দুনিয়া তো আমারে ধিক্কার জানাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেমনে? সাআদুল আসাদ ডাক দিয়ে বলে, নবী গো, আমার বয়সটা এখন যুবক, আমি টকবগে যুবক, আমার বিবাহের বয়স হয়েছে গো নবী। আমি বিবাহের জন্য অনেক মেয়ে দেখলাম। মেয়ে দেখবো কি, মেয়ে দেখার আগে মেয়ের বাবাই আমারে পছন্দ করে না, কন্যা পক্ষ আমারে পছন্দ করে না, দুনিয়া আমার ধিক্কার জানাইতেছে। নবী গো, আমি আপনার কাছে জানতে চাই আমার কপালে কি বিবাহ নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাআদুল আসাদ রে, যাও যাও যাও, ওই যে সাকিব গোত্রে যাও। সাকিব গোত্রে যাইয়া সাকিব গোত্রের লিডার, সাকিব গোত্রের বাদশা, তুমি ওহাব ইবনে আমরকে যাইয়া বলো তার মেয়েটা যেন তোমার সাথে বিবাহ দিয়া দেয়। হযরতে সাআদুল আসাদ ডাক দিয়া বলে, নবী গো, আমাকে সাধারণ মানুষের মেয়ে আমার কাছে বিয়ে দিতে চায় না, আর সাকিব গোত্রের লিডার আবু হাবিব ইবনে আমরের মেয়েটা আমার কাছে বিয়ে দিবে। আমার বিশ্বাস হয় না গো নবী, কেমনে দিবে? এই সুন্দরী মেয়েটা আবার ধনী মানুষের মেয়ে আমার কাছে বিবাহ দিতে রাজি হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাদ রে, আমি নবী বলে দিলাম, তুমি প্রস্তাবটা দিয়ে দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার হযরতে সাআদুল আসাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে একটা আস্থার জন্ম নিছে। নবী যখন বলছে তাহলে প্রস্তাব দেই, কারণ আমার নবীর জবানটা রহমতের জবান। কথা বলেন ঠিক কিনা? এবার হযরতে সাআদুল আসাদ ওই সাকিব গোত্রে যাইয়া সাকিব গোত্রের লিডারকে ডেকে ডেকে বলে, আল্লাহর নবী আমারে পাঠাইছে, আল্লাহর নবী বলে দিয়েছে আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। এবার সাকিব গোত্রের লিডার আমর ইবনে ওহাব ডাক দিয়ে বলে, এ সাদ রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাআদ, তোমার নিজের চেহারা দিকে একটু তাকাইয়া দেখো, তোমার নিজের চেহারাটাকে একটু বড় করে দেখছো, কেমন দেখা যায় তোমারে? তোমার মেয়ের সাথে আমার মেয়ের কোনো মিল হবে না, আমার মেয়ে আর তোমার মধ্যে কোনো মিল হবে না। আমার মেয়েটা হইল সুন্দরী, আর তুমি হইলা একেবারে কালো। আমি হইলাম ধনী, আর তুমি হইলা গরিব। তোমার সাথে আমার মেয়েটা কেমনে বিবাহ দিব? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরতে সাআদুল আসাদের মনটা খারাপ হইয়া গেল। এবার হযরতে সাআদুল আসাদ এক পা দু পা করে করে এবার চলে আসতেছে। এমন সময় হযরতে সাআদুল আসাদ যখন চলে আসতেছে রে, গেটের কাছে যখন চলে আসছে, হঠাৎ কইরা নারী কণ্ঠের একটা আওয়াজ, যুবতী মেয়ের কণ্ঠের একটা আওয়াজ হযরতে সাআদুল আসাদের কানের ভিতরে বেজে উঠছে। কে জানি ডাক দিয়া বলে, এ আল্লাহ পাকের বান্দা যুবক, তুমি দাঁড়াও। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। হযরত সাআদ পিছন দিকে তাকাইছে, তাকাইয়া দেখে আর কেউ নয়, এটা হলো ওই সাকিব গোত্রের লিডার আমর ইবনে ওহাবের কন্যা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আমর ইবনে ওহাবের মেয়ে
ডাক দিয়ে বলে, এ যুবক, আমি তোমার কাছে একটা কথা শুধু জানতে চাই। এ সাদ, তুমি বলেছো নবীজি তোমারে পাঠাইছে, সত্যি কইরা বলো, আল্লাহর নবী কি তোমারে পাঠাইছে কিনা বলো। এবার হযরত সাদুল হাসান ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার নবী আমারে পাঠাইছে, আমার নবী আমারে পাঠাইছে। আমার নবী যদি না পাঠাইতো আমার তো সেই সাহস হইতো না আপনার বাবার কাছে আমি বিবাহের প্রস্তাব দেই। এবার যুবতী মেয়েটা তার বাবারে একটা ডাক দিয়া বলে, বাবা গো, আপনি মনে হয় ভুলে গেছেন, এই বিবাহের প্রস্তাবটা আমার নবী দু জাহানের বাদশাহ পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, আমার নবী যদি পাঠাইয়া থাকে আমি এই বিবাহে রাজি। বাবা গো, আপনি এই যুবকের সাথে আমার বিবাহ দিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, একটু ভালো কইরা বুঝবেন, যুবতী মেয়েটা এই যুবকের চেহারার দিকে তাকায় নাই, এই যুবক কেমন দেখা যায় ওই দিকে তাকায় নাই। আমার নবী পাঠাইছে রে, আমার নবীর ভালোবাসায়, আমার নবীর প্রস্তাব, এই জন্য মেয়েটা নবীর ভালোবাসায় রাজি হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবতী মেয়েটার বাবা আমার ইবনে ওহাব বুঝতে পারছে এটা তো নবী পাঠাইছে, এটা তো ফিরিয়ে দেওয়া কোনোভাবে সম্ভব না। এবার তাদের মধ্যে বিবাহ হইয়া গেল। বিবাহ হয়ে যাওয়ার পর এবার আমর ইবনে ওহাব ডাক দিয়ে বলে, এ জামাই বাবা, এ সাদুল আসাদ, বিবাহ যখন হইয়া গেছে, যাও যাও বাজারে যাও, বাজারে যাইয়া কিছু কেনাকাটা করো, কিছু আনুষ্ঠানিকতার দরকার আছে, কিছু খানা পিনার দরকার আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত সাদুল আসাদ বাজারে চলে গেলেন। বাজারে যাইয়া বাজার করবে রে। এবার হঠাৎ করে বাজারে যাওয়ার পর কে জানি ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর নবী যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছে, নবী আমার যুদ্ধের জন্য ডাক দিয়েছে রে। কারা নবীর জন্য যুদ্ধ করবে? নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে, কলেমা টিকানোর জন্য, ইসলাম টিকানোর জন্য। এবার হযরত সাদুল আসাদ বাজার করবে, নবী ডাক দিয়েছে যুদ্ধের জন্য। আর হযরত সাদুল আসাদ বাজার বন্ধ কইরা দিয়া বাজার টাকা দিয়া তরবারি আর একটা ঢাল কিনা একটা দৌড় দিয়েছে যুদ্ধের ময়দানে। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায়া কোন আল্লাহু আকবার। এবার হযরতে সাদুল আসাদ যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতেছে। এখনো পর্যন্ত মাথায় পাগড়ি, মাথায় বিবাহে বন্ধনের টুপি, হাতের ভিতরে মেহেদি রাঙ্গানো, গায়ের মধ্যে পাঞ্জাবি। কেউ তারে চিনি না। এই মানুষটা কে গো? এই মানুষটারে মনে হয় নতুন মানুষ। এবার আমার নবী দেখেছে রে, আমার নবী দেখা চিনতে পারছে এই মানুষটা আর কেউ নয়, আমার প্রিয় সাহাবী হযরত সাদুল আসাদ। জোরে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী পিছন দিক থেকে ডাক দিয়া বলে, এ সাদুল আসাদ রে, যুদ্ধ বন্ধ করো। এ সাদুল আসাদ, তুমি কেন যুদ্ধে এসেছো? আজকে দুপুর বেলা তো তোমার বিবাহ বন্ধন হইয়া গেছে, আর 1 ঘন্টা আগে তোমার বিবাহ হইয়াছে, তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো? সাদ, যুদ্ধ বন্ধ করো, আজকে তো তোমার বাসর রাত হবে। এ সাদ,
তুমি বন্ধ করো যুদ্ধ। কিন্তু হযরতে সাদ কেন কথা মানে না? হযরতে সাদ আসাদ যুদ্ধ চালাইতেছে, যুদ্ধ করতে করতে রে এই দুনিয়াটা ছেড়ে চিরবিদায় হইয়া চলে যায়। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আমার সঙ্গে বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, সারতে হবে মার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাদের বা লাখানা, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবং দূরে এবার আল্লাহর নবী যুদ্ধ শেষে ডাক দিয়ে বলে, যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্র করো। এবার নবী আমার হযরতে সাদ আসাদের লাশটারে, আমার নবী হযরতে সাদ আসাদের লাশটাকে টোনার ভিতরে নিয়ে উরুর ভিতরে রেখে রে নবী আমার নতুন বিয়ে করছো, সুন্দরী নারী, সুন্দরী বিবাহ, সুন্দরী নারী, সুন্দরী বউ পাওয়ার পর, সুন্দরী স্ত্রী পাওয়ার পর তুমি আমি নবীর ভুইলা যাও নাই। কলেমা টিকানোর জন্য, ইসলাম টিকানোর জন্য যুদ্ধের ময়দানে আয়েশা যুদ্ধ করেছে রে। আমি নবীর ভালোবেসে, আমি নবীর মুহাব্বত করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধে আয়েশা শহীদ হয়েছে রে। আমি নবী বলে দিলাম, ওই সাকিব গুট্টে লিডারের কন্যা চাইতে তোমার স্ত্রী জান্নাতের ভিতরে আরো সুন্দরী হবে। তোমার জন্য তার চাইতে সুন্দরী স্ত্রী জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল বরকতের নবী। আমার নবীর জবান দিয়া যে কথাটা বের হয় রে, ওই কথাটাই আমার মওলা কবুল করে। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কথা বলেন ঠিক কিনা?
রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেমে করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নামাজ রোজা যেখানে, গান বাজনা যেখানে, গাঞ্জা আছে যেখানে, বেপরদা যেখানে, আল্লাহ কবুল করুক। আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার দেশে নবীর ভালোবাসা আছে, মুখে মুখে কথা বলেন ঠিক কিনা? নবীরে খুব ভালোবাসি, নবীর জন্য কাঁদতে কাঁদতে জীবন দিতে পারি, কিন্তু নবী যে নামাজের কথা বলছে, নামাজ পড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের এই মাহফিলে আপনাদের চাইতে আমার মা বোনরা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তো মা বোনদের সামনে কিছু কথা বলা দরকার, কারণ আমার দেশে বারবার এই মা বোনেরাই হয় সরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের ব্যাপারে কিছু কথা কি বলবো ভাই, না শেষ করে দিব? আল্লাহর নবীর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলছেন, কোন মা কোন বোন যদি 4টা আমল করে, জোরে বলেন কয়টা? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ পাক তাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলেন কয়টা? 4টা আমল করলে আল্লাহ পাকের নবী তাকে কয়টা জান্নাত দিবেন? 8টা জান্নাতের দরজা নবীজি তার জন্য বলছেন আল্লাহ পাক খুলে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন 1 নাম্বার আমল হইল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর নবী বললেন, কোন নারী যদি 4টা আমল করে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তার 1 নাম্বার আমল হইল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন কয় ওয়াক্ত? আর একটু জবানটা খুলে বলেন কয় ওয়াক্ত? বন্ধুরে, আজ আমাদের সমাজের ভিতরে নামাজ নাই। নামাজের কথা বললে আমাদের ভালো লাগে না। হুজুররা শুধু নামাজ নামাজ করে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, সাহাবায়ে কিরামের জীবনে কইলা দেখো, তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনটা শেষ হয়ে যাবে, তাদের জীবনের শেষ সময় যদি সুযোগ পাইছে রে, তারা নামাজের জন্য দরখাস্ত করছে, তারা নামাজটা ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কি নাম? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের ময়দানে যখন কাফেরদের পরাজয় হয়, কাফেররা পরাজয় হওয়ার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যায়। এবার হযরতে খুবাইবকে তারা মেরে ফেলবে রে। হযরতে খুবাইবকে মেরে ফেলার জন্য তারা ঘোষণা কইরা দিয়েছে, হাজার হাজার কাফেররা হাজির হইয়া গেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হাজির কইরা দিছে। এবার খুবাইবকে মেরে ফেলবে। খুবাইবকে মারার জন্য তারা শুলির ভিতরে চলাবে, আর একটু পরে খুবাইবকে মেরে ফেলবে। হযরতে খুবাইবকে কাফেররা ডাক দিয়ে বলে, এ খুবাইব রে, আর বেশি সময় তোমার বাকি নাই, কিছুক্ষণের মধ্যে তোমাকে মেরে ফেলা হবে। কিন্তু মরণের আগে তোমার মনের কোন তামান্না, তোমার মনের কোন বাসনা, তোমার মনের কোন আশা তোমার আছে কিনা বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার মনের একটা আশা আছে, আমার মনের একটা তামান্না আছে, যদি তোমরা আমার একটু সুযোগ দাও রে, আমি মরণের আগে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে বলেন কয় রাকাত নামাজ পড়তে চায়? আর একটু জোরে কোন? এ বন্ধুরে, হযরতে খুবাইব মরণের সময় নামাজের জন্য দরখাস্ত করে। কাফের মুশরিকরা এবার বলে, ঠিক আছে নামাজটা পড়ে নাও, বেশি দেরি করবে না। হযরতে খুবাইব এবার নামাজে দাঁড়াইয়া এবার নামাজটা বেশি আস্তে আস্তে পড়লেন না, আবার বেশি লম্বাও করলেন না। হযরতে খুবাইব ধীর গতিতে শান্ত করে নামাজটা শেষ করে কাফেরদেরকে ডাক দিয়ে বলে, এ কাফের মুশরিকেরা রে, তোমরা মনে করেছো আমি খুবাইব মরণের ভয়ে আমি নামাজটা লম্বা করব না? কাফেররা ভালো কইরা তোমরা শুনে নাও, মুসলমান মওতকে ভয় পায় না। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান মরণকে ভয় পায় না, কারণ মরতে একদিন হবে। এই দুনিয়াতে 2 দিন আগে হলে মরতে হবে, 2 দিন পরে হলে মরতে হবে। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে। কাফেররা ভালো কইরা শুনে নাও, যদি আমি আর একটু সময় পাইতাম রে, আমি আর 2 রাকাত নামাজ আদায় করতাম। নামাজে বড় মজা পাইতেছিলাম, কিন্তু নামাজটা লম্বা করলে দুনিয়ার মানুষ তোমরা মনে করবা আমি মরণের ভয়ে নামাজ বড় করতেছি, লম্বা করতেছি। এবার ডাক দিয়ে বলে, কাফিররা এই জন্য নামাজটা লম্বা করি নাই। এবার কাফেরের দলেরা তারে শুনিতে জড়াইয়া এবার 40 জন তীরন্দাজ তীর হাতে নিয়ে দাঁড়াই আছে। এবার হযরতে খুবাইবকে লক্ষ্য করে রে 40 জন তীরন্দাজ তীর হাতে নিয়ে হযরতে খুবাইবের দিকে লক্ষ্য করে। এবার যখন তীরটা ছেড়ে দিয়েছে, তীরগুলা যাইয়া হযরতে খুবাইবের দেহের ভিতরে, বুকের ভিতরে এবার যখন ঢুকে গেছে, কোন কোন তীর দিক দিয়ে ঢুইকা পিছন দিক দিয়ে বের হইয়া হযরতে খুবাইবের পুরো শরীরটা সালুরের মতো ঝাঁঝরা হইয়া গেছে। হযরতে খুবাইব শব্দটুকু করে নাই রে। কাফিররা একজন কাট্টা কাফের ডাক দিয়ে বলে, এ খুবাইব রে, এখনো সময় আছে, যদি তুমি একটা শর্ত মেনে নাও তোমার আমরা ছাইরা দেব। আর সেই শর্ত হইল তোমাকে ছেড়ে দেওয়া হবে রে, আর তোমার পরিবর্তে
তোমার নবীকে মুহাম্মদকে কতল করা হবে। এই কথা বলার পর হযরতে খুবাইবের মাথাটা নিচে হইয়া গেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, পুরো শরীরটা ঝালনের মতো হইয়া গেছে। এমন সময় হযরতে খুবাইবের মাথাটা জেগে গেছে। হযরতে খুবাইব এবার রাগে গুসায় ফুঁসে উঠেছে, ডাক দিয়া বলে, এ দুনিয়ার কাফিরেরা রে, একটু ভালো কইরা শুনে না, আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটবে, আমি খুবাইব এটাও মেনে নিতে পারবো না, আমি খুবাইব এটাও মেনে নিতে পারবো না। এবং জুড়ে আমার নবীর সাহাবী হযরতে খুবাইব ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার নবীর আমি সালাম দিয়ে দিলাম, নবীর জানাইয়া দাও, আমার নবী যেন আমার সালামটা গ্রহণ করে। দূরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খুবাইবের সালাম খানা আমার নবীর দরবারে মদিনায় পৌঁছাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ওই মদিনার জমিন থেকে এবার ডাক দিয়া বলে, রে ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব, এই আমার সাহাবারা রে, আমার প্রিয় সাহাবী হযরতে খুবাইবকে ওই যে বদরের যুদ্ধ থেকে যারা ধরে নিয়ে গিয়েছিল, আজকে আমার খুবাইবকে তারা মেরে ফেলেছে, আমার খুবাইবকে মেরে ফেলেছে রে, আমার খুবাইব আর দুনিয়াতে নাই। এ বন্ধুরা, যেই খুবাইবকে মেরে ফেলেছে কাফেররা, অথচ মরণের সময় সুযোগ পাইছে, নামাজ পড়ার চান্স নিয়েছে, 2 রাকাত নামাজের জন্য সময় নিয়েছে। জোরে চিল্লায় বলেন ঠিক না ঠিক? এ বন্ধুরে, আজকে সেই নামাজ আমরা পড়তে ভালো লাগে না, অথচ আমার নবী বইলা গেছে, as-salatu imaduddin, নামাজ হলো ধর্মের খুঁটি, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এই নামাজ যারা ঠিক রাখলো তারা ধর্ম ঠিক রাখলো, ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যারা এই নামাজ নষ্ট করে দিল তারা পুরা ধর্মকেই নষ্ট করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? আর একটু চিল্লায় বলেন আছে না নাই? হাদিসের ভিতর আসছে, এই নামাজ যারা পড়বে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে 5টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? আর একটু চিল্লায় বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছে, দুনিয়াতে যারা নামাজ ঠিকমতো আদায় করবে আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবে। তার 1 নাম্বার পুরস্কার হইল, যেই রিজিকের জন্য, যেই টাকার জন্য, যেই খানার জন্য, ভালো খাবারের জন্য আমরা দৌড়াদৌড়ি করি, মারামারি করি, কাটাকাটি করি, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার রিজিকের ফয়সালা করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 নম্বরে বললেন, এই নামাজ যারা পড়বে আমার আল্লাহ তার 2 নাম্বার পুরস্কার দিবে, আমল নামার ডান হাতে দিয়ে দিবে। 3 নম্বরে কবরের আযাব মাফ কইরা দিবে। আর 4 নম্বরে পুলচিরাটা বিদ্যুতের গতিতে পার কইরা দিবে। আর 5 নম্বরে নামাজি বান্দা বান্দিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। জোরে চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। অথচ এই নামাজ আমাদের সমাজে নাই। নামাজের আজান হয় অথচ আমরা তখন বিছানায় আরো ভালো কইরা ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? এ গাঙ্গাইয়ের যুব সমাজের ভাইরা, এমন একটা দিন আসবে রে, ফজরের নামাজের আজান হয়, মসজিদে যাও না, নামাজ
বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই নামাজ যারা পড়বে না, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে 5টা আযাব দিবেন। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলতে হবে, কয়টা? 1 নাম্বার আযাব হলো নামাজ যারা পড়বে না, আল্লাহ পাক তার রিজিকের ভিতরে কোনো বরকত রাখবে না। কি রাখবে না? বরকত থাকবে না। দেখবেন লক্ষ কোটি টাকার মালিক, অথচ রাতের বেলা ঘুমাইলে ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? ট্যাবলেট না খাইলে ঘুম হয় না। দেখবেন অনেক ফলমূল, অনেক আইটেমের খাবার টেবিল আছে, কিন্তু ডাক্তার বলছে সকালে রুটি 2টা, রাতে রুটি 2টা, দুপুরে ভাত 1 কাপ, এর বেশি খাবি তো মরবি। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি 7 তলায় থাকে, ঘুম হয় না ট্যাবলেট খাইয়া, এবার রাত 2টার সময় আস্তে আস্তে নিচে নেমে আসছে, আয়সা দেখে তার বাড়ির যে দারোয়ান আছে, এই দারোয়ান কাঠের চেয়ারে বৈশা বৈশা ঘুমাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কুটিওয়ালা বেশি সুখী না বাড়ির দারোয়ান বেশি সুখী? বাড়ির দারোয়ান, বাড়ির চাকর চাকরানি, যত খাবার আছে, গরুর গোশত, তারপরে পোলাও, খুরমা, রুস্ট যা আছে, মিষ্টি দই যা আছে সব খায়, আর কুটিপতি ছায়া ছায়া দেখে খাইলেই মরবো। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বলছে খাবি তো মরবি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বেনামাজির কপালে শান্তি কি আছে ভাই? কথা কয় না আছে? আল্লাহর নবী বলছে 2 নাম্বার বেনামাজি যখন মারা যাবে, এই বেনামাজি পিপাসার্ত ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আর 3 নম্বর বেনামাজি যখন মারা যাবে, এই বেনামাজিকে কবরে রাখার সাথে সাথে কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাশের পাঁজর অপর পাশের পাঁজরের মধ্যে ঢুকিয়ে ফেলাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী 4 নম্বর বেনামাজির শাস্তি বলে দিয়েছেন। বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই বেনামাজির কবরের ভিতরে আগুন জ্বালাইয়া দেওয়া হবে। আর 5 নম্বর বেনামাজির শাস্তি হইল, ওই বেনামাজির কবরে আমার আল্লাহ একটা সাপ পাঠাইয়া দিবে, যে সাপটা ফজরের নামাজ না পড়ার দরুন জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার দরুন আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার দরুন এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার দরুন ফজর পর্যন্ত দংশন করতে থাকবে, করতে থাকবে। একবার কইরা দংশন করবে। আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে, ওই বেনামাজিকে একবার কইরা কামড় দিবে, ওই বেনামাজির 70 হাত মাটির নিচে চলে যাবে। এ দুনিয়ায় সবই পর, কবরতে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবরতে তোর আসল ঘর। কেমন এসে থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন এসে থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া
কোথায় যাবি ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা জোরে আওয়াজ কইরা বলেন ঠিক না বেঠিক এক গঙ্গাইর এলাকার যুব সমাজের মায়েরা এমন বিবামাজিরা এই আমার পর্দানেশী মা বোনেরা নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া গতি নাই এ দুনিয়া বেশি দিন থাকার জায়গা না অনেক মানুষের নামাজের কথা বলে হুজুর নামাজের তো বয়স হয় নাই বয়স তো 50 বছর 60 বছর হয় নাই এখনই নামাজ পড়বো কেন এখনই দাঁড়িয়ে রাখবে কেন এ বন্ধুরে দাঁড়িয়ে রাখতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই এ বন্ধুরে মরণটা বড় কাছে কখন কোন সময় কি মারা যাবে কেউ তো বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য নামাজের কথা আমার নবী বইলা গেছে কোন মা কোন বোন যদি 4টা মন করে তার একটা হইল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর 2 নম্বরে হইল ওয়াসসামাতু শাহরুহা রমজান মাসে রোজা রাখা লাগবে আর 3 নম্বরে হইল ওয়া আহসানাত ফারজাহা পরস্পর্দা আদায় করতে হবে এবার আমি জানতে চাই আমার দেশে পর্দা কি আছে জোরে কথা বলেন পর্দা কি আছে এ বন্ধুরে আজ বর্তমানে পর্দা আছে টিভির পর্দা আজকে পর্দা আছে দরজায় পর্দা আজকে পর্দা আছে জানালায় পর্দা কিন্তু আসল জায়গায় কোনো পর্দা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন ওয়াকুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা আরেকটু জবান খুলে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ বললেন এ দুনিয়ার নারীরা তোমরা ঘরে থাকো তোমরা ঘর থেকে বের হবে না যখন ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হবে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তখন তোমরা পর্দার মাধ্যমে বের হবে জাহিলিয়া যুগের নারীদের মতো বেপর্দায় বের হবে না আমার দেশের নারীরা আজকে এমন ভাবে বের হয় বুরকা পরলেও এমন বুরকা পরে যেই বুরকার প্রতি আরো আকর্ষণ বাড়ে কথা বলেন ঠিক কিনা এমন কিছু বুরকা আছে না নাই এমন বুরকা পরে বাপরে বাপ খালি ঝিলিমিলি বাতি লাগছে কথা বলেন ঠিক কিনা বুরকা দেখা আর যুবকরা পাগল হয় এই বুরকা কোন বুরকা বুরকা দেখা মনে হয় না জানি কি কিন্তু বুরকা খুললে দেখা যায় যে বিস্কুটের চাইতে বিস্কুটের প্যাকেটই ভালো কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই বুরকাটাও পড়তে হবে পর্দানিশি কালো বুরকা পরবেন এমন বুরকা পড়তে হবে বুরকা পরলে যেন দেখা যায় না যে এটা কার বউ কার ছেলের বউ কার মেয়ে কথা বলেন ঠিক না ঠিক আজকে বর্তমানে আমার দেশে পর্দা নাই ভাই বরং পর্দার জন্য আমার দেশে কোনো আইন নাই আমার দেশে আইন আছে যুবকদের বিরুদ্ধে আমার দেশে আইন আছে যুবকরা যদি ইফটিজিং করে যুবকরা যদি কোনো নারীর দিকে তাকায় তাহলে তার বিরুদ্ধে আইন আছে 3 মাসের জেল 313টা বেতের বাড়ি কথা বলেন ঠিক না ঠিক আওয়াজ করে বলেন ঠিক কি না এ বন্ধুরে কিন্তু পর্দার আইন নাই যে নারীরা ঘরে যাও এখানে আইন আছে এই আইন নাই আইন আছে পুরুষ যদি তার দিকে তাকায় তাহলে তারে ধরো 313টা বেতের বাড়ি দিয়া 3 মাসের জেল খাটাও কথা বলেন ঠিক কিনা একটা গল্প শোনাবো আপনাদের এক লোক বাজারে গেছে কই গেছে বাজারে গেছে শুটকি মাছ কিনবে তো বাজারে যায় শুটকি মাছ কিনা বাড়িতে আসছে ওই লোকের বাড়িতে ছিল একটা হোলা বিলাই কি বিলাই টাঙ্গাইলের ভাষায় বলে হোলা বিলাই ঠিক কিনা তো এই হোলা বিলাই খুব মোটা তাজা যখন শুটকি মাছ বাড়িতে নিয়ে আসছে মালিক শুটকি মাছের একটা গ্রান আছে না ভাই এই গ্রানে হোলা বিলাই তো লাভ তো সামনে আসছে এবার মালিক বলতেছে সাবধান
এই শুটকি মাছ এই যে এখানে রাখলাম, শুটকি মাছের দিকে তাকাইলে তাহলে কিন্তু 313টা বেতের বাড়ি আর 3 মাসের জেল। কয় মাসে? 3 মাসের জেল। এর দিকে তাকাবি না, আইন পাশ করলাম, তাহলে কিন্তু খবর আছে। এই আইন পাশ কইরা মালিক শুটকি মাছ বেপরদায় রাইখা বাইরে চলে গেছে। এবার হোলা বিলাই বলে, তুই যে গ্রান পাইতেছি 3 মাসের জেল কেন? 3000 মাসের জেল দাও। আর 313টা বেতের বাড়ি কেন? 3013টা বেতের বাড়ি দিলেও আমি এই শুটকি মাছ ছাড়তে পারবো। কথা কন, পারবো? পারবো না। এবার তো শুটকি মাছ সব ছায়া একবার সুরমার বসে। এবার মালিক আসছে, আইসা দেখে সবকিছু খাইয়া মুজ খালি পুষতাছে। বিলাই এই শুটকি মাছ কই? সব খাইছে। তো 3 মাসের জেল আর 313টা বেতের বাড়ি। এবার বিলাই কয়, আমার 3 মাসের জেল না, 3000 মাসের জেল দেন। আর 313টা কেন? 3013টা বেতের বাড়ি দিলেও যে শুটকি মাছ আপনি খাওয়াইছেন এই শুটকি মাছ আমি ছাড়তে পারবো। এবার আপনারা বলুন তো, এই শুটকি মাছের জন্য এই বিড়ালের পিছে সময় নষ্ট না কইরা, এই বিলাইয়ের পিছে আইন পাস না কইরা, এটা যদি ঘরের ভিতরে আটকায় রাখতো, পর্দার ভিতরে রাখতো, আলমারির ভিতরে তালা মেরে রাখতো, এই বিলাইয়ের পিছনে কি আইন পাশের দরকার ছিল ভাই? কথা কয় না? দরকার ছিল? কোনো দরকার ছিল না। আমার দেশের কিছু এমপি মন্ত্রীরা তারা খালি পুরুষের বিরুদ্ধে, যুবকের বিরুদ্ধে আইন পাশ করে, কিন্তু এই কথা বলে না যে মা বোনদের পর্দায় ঢুকাইতে হবে। মা বোনদের যদি পর্দার ভিতরে না ঢুকাও, তাহলে যার মেয়ে তারে জেলখানায় ঢুকানো হবে, যার বউ তারে জেলখানায় ঢুকানো হবে, আর যে মেয়েটা বেপর্দায় চলবে তারে জেলখানায় ঢুকানো হবে। এমন আইন কি আমার দেশে আছে ভাই? কথা কয় না? আছে? এই আইন যদি থাকতো রে ভাই, তাহলে বেপর্দা বাংলাদেশে থাকতো? আরো জোরে বলেন, থাকতো? আমার দেশে বেপর্দা থাকতো না। অথচ সব আইন খালি পুরুষের বিরুদ্ধে, যুবকের বিরুদ্ধে। যুবক ইফটিজিং করছে। কি করছে? মহিলা করে বেপর্দা ছাইরা দিয়া, আর যুবকের বিরুদ্ধে ইফটিজিং, সেই বিড়ালের মতো। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন তারা করে ঝলমল। অন্য কি তার দিকে আসে কে বানায়, দেশটা আদি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। ঠিক কিনা? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা নীলায়, পার্কে বসিয়া ওরা মেলা নীলায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ বন্ধুরে একটু ভালো করে না জেনে যান, আমি লম্বা সময় কথা বলবো না। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, বেপর্দায় চলবেন না। পর্দা করবেন কেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বইলা গেছে, এই বেপর্দার জন্য বহু নারী জাহান্নামে যাবে। এ বন্ধুরে, পর্দাটা কেমন হতে হবে? পর্দা করেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির হইয়া গেছে। এবার নবী আমার হযরতে ফাতেমার ডাকে, ফাতেমা রে, হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, বাবা গো। কেন ডাকেন গো বাবা? আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, ও
বাবা কেন ডাকতেছেন বলুন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে ফাতেমা বের হও। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে বাবা গো আমি আপনার সাথে আরেকজন সাহাবী আছে বুঝতে পেরেছি, এই জন্য আমি ঘরের ভিতরে চলে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে আমার সঙ্গে আরেকজন যে মানুষ আছে এই মানুষটা তো অন্ধ, এই সাহাবীটা তো অন্ধ সাহাবী উম্মে মাকতুম। এই উম্মে মাকতুম তো চোখে দেখে না, উম্মে মাকতুম তো তোমার দেখবে না। আমার নবীর মেয়ে হযরত ফাতেমা ডাক দিয়ে বলে বাবা গো আপনার সাহাবী উম্মে মাকতুম আমার দেখবে না, কিন্তু আমি ফাতেমা তো দেখব। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য তো আপনার এই সাহাবীরে দেখা জায়েজ আছে? কথা কয় না, জায়েজ আছে? জায়েজ নাই। এজন্য আমি ফাতেমা ঘর থেকে বের হইতে পারবো না। এজন্য আমার ভাইয়েরা পর্দা করার দরকার আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মা বোনেরা যারা পর্দা করে না বেপর্দার জন্য জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে 4 শ্রেণীর পুরুষকে নিয়ে যাবে। জোরে বলেন কয় শ্রেণীর পুরুষ? আরো জোরে কোন? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এই বেপর্দা নারীরা বেপর্দায় যাবে জাহান্নামে। নারীরা 4 শ্রেণীর পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে বলবে আল্লাহ আমি আগে জাহান্নামে যাব না, কারণ আমি যেই বাবার ঘরে জন্ম নিয়েছিলাম ওই বাবা তো কোনোদিন বেপর্দার জন্য আমাকে পর্দার জন্য তাগিদ দেয় নাই, ওই বাবা তো কোনোদিন পর্দার কথা বলে নাই। অতএব আমি আল্লাহ আমার বাবাকে ছাড়া জাহান্নামে যাব না। 2 নম্বরে বলবে আল্লাহ আমার একজন বড় ভাই ছিল, ওই ভাইরা দিকে ভয় পাইতাম। আল্লাহ আজকে আমার ভাই কোনদিন আমার পর্দার জন্য তাগিদ দেয় নাই, ওই বাইরে ছাড়া আমি জাহান্নামে যাব না। 3 নাম্বার বলবে আল্লাহ আমার যার কাছে বিয়ে হয়েছিল আমার স্বামী আমারে কোনোদিন পর্দার জন্য বলে নাই, আমারে পর্দার তাগিদ দেয় নাই, আজকে আমি আমার স্বামীর ছাড়া জাহান্নামে যাব না। আর 4 নম্বর বলবে আল্লাহ আমার একজন সন্তান হয়েছিল, আমার পুত্র সন্তানটা ধীরে ধীরে যখন বড় হয়ে যায় আমার ওই সন্তানটাও কোনোদিন পর্দার জন্য বলে নাই। অতএব আমি আমার এই 4 জন ব্যতীত আমি জাহান্নামে যাব না। এ বন্ধুরে মা বোনটা জাহান্নামে যাবে বেপরদার জন্য, একা যাবে না, আমাদের কেউ সঙ্গে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার জন্য তাগিদ দিতে হবে পুরুষের, কারণ পুরুষের জন্য দাইমি ফরজ হলো 3টা। 1 নাম্বার ঈমানের হালতে থাকা, আর 2 নম্বর হলো নাভির উপর থেকে নিয়ে টাকটার উপর পর্যন্ত কাপড় পরিধান করা, আর 3 নম্বরে হলো অধীনস্থ মা আর বোনদেরকে পর্দার ভিতরে রাখা। এটা পুরুষের দাইমি ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে পর্দার জন্য আমাদের তাগিদ দেওয়ার দরকার আছে না নাই? পর্দা করানোর দায়িত্ব কার? নারীর না পুরুষের? আর জোরে কোন? বন্ধুরে এই জন্য নবী বইলা গেছে লম্বা নয়, আমি শুধু পর্দা নিয়ে কথা বললে 2-4 ঘন্টা বলতে পারবো ভাই, কিন্তু লম্বা করতে পারবো না। আল্লাহর নবী বলে দিয়েছেন নারীদের 3 নাম্বার আমল হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। নারীদের 3 নাম্বার আমল হলো 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো ওয়াসামাসারহা রমজানের রোজা, আর 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা ফরজ পর্দা আদায় করতে হবে, আর 4 নম্বরে হলো স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর কথা মেনে চলতে হবে, স্বামীকে মোহাব্বত করতে হবে, স্বামীকে মর্যাদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার মায়েরা বলে না, এটা আমার কথা নয়, এটা আমার নবীর কথা। আমি আপনাদের মাঝে বিদায় হয়ে যাব ভাই, আর বেশি সময় আপনাদের কষ্ট দিব না। আমি শুধু একটা হাদিস আপনাদেরকে শুনাইয়া যাই। আল্লাহর নবীর জামানায়, আল্লাহ পাকের নবীর জামানায় হযরত আনাস থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ পাকের একজন বান্দা, নবীর একজন সাহাবী তার স্ত্রীকে বলে গেছে, স্ত্রী রে আমি ব্যবসার জন্য বিদেশে যাব, তোমার আমি দোতলাতে রেখে গেলাম, এই দোতলায় থাকবে, কোনো সময় নিচের তলায় নামবে না। কি বলছে স্বামী? উপর তলায় থাকবে, কোনো সময় নিচের তলায় নামবে না। এ বন্ধুরা, এবার স্বামী চলে গেছেন বিদেশে। এবার কিছুদিন পর ওই মেয়েটার বাবা নিচের তলায় অসুস্থ হইয়া গেছে। এবার মেয়েটা নবীজিরে খবর দিচ্ছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হুকুম কইরা গেছে, আমার স্বামী আমারে আদেশ দিছে আমি উপর তলায় যেন থাকি, নিচের তলায় যেন না নামি। কিন্তু আমার বাবা তো অসুস্থ গো নবী, আমার আল্লাহ তো বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। নবী গো, আমি এখন আমার আল্লাহর কথা মানবো না আমার স্বামীর কথা মানবো? আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ মেরে, তোমার স্বামী যেহেতু তোমার উপর তলা থেকে নিচতলায় নামতে নিষেধ করেছে, আমি নবীর ক্ষমতা নাই তোমার নিচতলায় নামার অনুমতি দিয়া দেই। উপর তলায় থাকো, তোমার স্বামীর হুকুম পালন করো। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে, এবার বাবার খেদমত করতে পারলেন না। এই মেয়েটা একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে যাইতে যাইতে এবার কিছুদিন পর হঠাৎ কইরা বাবা এই দুনিয়াটা ছেড়ে চিরবিদায়ী হইয়া চলে যায়। এবার মেয়েটা বাবা মারা যাওয়ার পর বাবার জন্য পাগল হইয়া যায়, নবীর দরবারে খবর দেন, নবী গো, আমার বাবা দুনিয়াতে নাই। নবী, আমার বাবার খেদমত করতে পারলাম না, আমার বাবাকে শেষবারের মতো দেখতে, আমার বাবার শেষবারের মতো দেখতে, আমি আমার বাবার জন্য, আমার বাবার শেষবারের মতো দেখতে আমি একটু যাইতে চাই নিচতলায়। আমার বাবা চিরদিনের জন্য চলে গেছেন, কবরে চলে যাবেন। নবী গো, আমার এই অনুমতি দেন, আমি নিচের তলায় নামতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ আল্লাহ পাকের বান্দি, ভালো কইরা শোনো, তোমার স্বামী তোমাকে নিষেধ কইরা গেছে, তবে উপর তলার থেকে যেন নিচ তলায় না নামো। এ আল্লাহ পাকের বান্দি শোনো, তুমি তোমার স্বামীর কথা মাইনে চলো, আর আল্লাহর দরবারে তোমার বাবার জন্য দোয়া করো। হতে পারে তোমার স্বামীর হুকুম মেনে চলার কারণে আর তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ তোমার বাবারে মাফ কইরা দিতে পারে। জোরে কন্যা আল্লাহ রে, তোর দুনিয়া সারার ডাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে, মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। কথা বলেন ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে মাওলার ডাক রে, গোরস্থানের এক
একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে। নারায়ে তাকবীর। এ বন্ধুরে আজ বিদায় বেলায় গভীর রাতে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যেই গুরুস্থানের মাহফিলের উদ্যোগে বসে আছেন, এই গুরুস্থানে আমার আপনার যাইতে হবে কি হবে না? কথা কয় না, যাইতে হবে কি হবে না? একদিন আমাকেও যেতে হবে, আপনারও যেতে হবে ভাই। একটু দিলটা নরম করে দিয়া, যদি মাথাটা নিচের দিকে দিয়া, বন্ধুরে চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, এখন যদি মারা যায় আর এখন আপনারা নিয়ে যাওয়া হবে, এখন আপনাকে ধরাধরি করে চারজনে চার হাত পায়ে ধরে বাড়িতে নিয়ে যাবে, আর বাড়িতে নেওয়ার পর আপনাকে আর দামি খাটের ভিতরে শোয়ানো হবে না। বন্ধুরে আপনাকে নিয়ে ওই বারান্দায় শোয়া দেওয়া হবে, অথবা উঠানের কিনারায় শোয়া দেওয়া হবে। এবার পাড়াবর্ষী আসবে দেখতে, আপনাকে গোসল করাইয়া ওই যে সাদা মার্কিন কাপড়টা পরাইয়া রে, আপনারে সাদা কাপড়ের কাপড় দিয়ে বেচাইয়া আপনাকে ওই শেষ বিদায়ের খাটে শোয়াইয়া আপনার লাশটা বারান্দায় রেখে দিবে। আগামীকাল সকাল 10টায় জানাজা ঘোষণা করা হবে, মাইকে এলান করে দেওয়া হবে রে, অমুক আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জন্ম কত অহংকার, দামি কাপড় সেরে হবে, দামি কাপড় সেরে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার সকাল 10টায় যখন আপনার লাশটারে আপনার আপনজনেরা চারজন চার পায়া চার খাটের চার কোনায় ধরে আপনারে বাড়ির থেকে বের করে এই গোরস্থানের দিকে নেওয়া হবে রে, আপনার সন্তানেরা ডাক দিয়া বলবে, বাবা গো আজ আমাদের এতিম করে তুমি কই যাও গো বাবা, আমরা কাকে বাবা ভুইলা ডাকবো? কন্যা সন্তানটা ডাক দিয়া বলবে, বাবা গো আমার কে মজা কিনা দিবে? ও বাবা আজকে তুমি কই যাও? এ বন্ধু রে, এইভাবে একদিন বাড়ির থেকে চির বিদায় করে দেওয়া হবে, এইভাবে একদিন চিরদিনের জন্য ওই বাড়িতে
আপনার গুরুস্থানে নেওয়া হবে রে, একদিন আমাকেও যেতে হবে, আপনারও যেতে হবে। এই দুনিয়ার জমিনে কত সন্তানদের দেখেছি ভাই, কত সন্তান ঈদের দিন সকাল বেলা ওই গুরুস্থানের পাশে যাইয়া কান্দিয়ার বলে মা গো মা, আজকে ঈদের দিন সকাল বেলা মা আমারে কে সেমাই রান্না কইরা খাওয়াবে, আমাকে কে পায়েস রান্না কইরা খাওয়াবে গো মা, আজ ঈদের দিন তুমি নাই গো মা, আমরা কার কাছে যাবো?